জীবনের প্রতিটা পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় নতুন কিছু। প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা নতুন কিছু শিক্ষা পাই। হয়তো ভুলগুলো শুধরে নিয়ে নতুন কোনো রাস্তা দেখার জন্য, নয়তোবা সবকিছুর সাথে কিভাবে মানিয়ে নিতে হয় সেটার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বেশ কয়েকদিন ধরে একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছে, তো বলতে পারি না, হাত টানাটানির কারণে বুঝতে পারি না। আমরা হলো মধ্যবিত্ত, মন চাইলেই তো খেতে পারি না। আর গরুর মাংসের দাম তো আকাশ ছোঁয়া, আমাদের মতো মানুষের জন্য সচরাচর ওটা খাওয়া হয় না। আর মুরগির মাংস আমি ব্রয়লারটা খাই না, তার জন্য সচরাচর মাংস নিয়ে আসাও হয় না। তো আজকে একটু প্যারেস মুরগির মাংস নিয়ে এসেছে 1/2 কেজি মতো, সেটাকে একটু আলু দিয়ে রান্না করব। আর পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না, ইনশাল্লাহ আল্লাহ একদিন চাইলে ভালো কিছু হবে। পরিস্থিতি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, পরিস্থিতির সাথে লড়াই করে কিংবা মানিয়ে নিয়ে তোমাকে চলতে হবে। তবে খারাপ সময় মানুষ চেনা যায় কে কেমন, তুমি মানুষ চেনার জন্য হলেও তোমার মাঝে মাঝে খারাপ সময় আসা দরকার। তবে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ এইখানে মাংসের যা যা মশলা লাগে, আদা রসুন জিরা ধনিয়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সবকিছু দিয়ে মশলাটাকে আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি বেশিরভাগই মাংস রান্নার সময় মশলাটাকে আগে কষিয়ে নিই, এরপরে মাংস দিয়ে কষিয়ে নিই। তো আর এই মুরগির মাংসটা অনেক বেশি শক্ত হয়, তো মাংস দেওয়ার সময় ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। এরপর মাংসগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বেশ কিছুটা পানি দিয়ে মাংসগুলোকে সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি, যেহেতু মুরগির মাংসটা অনেক বেশি শক্ত হয় তাই আগেই বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম নতুন আলু, আর নতুন আলু আগে দিলে পরে গলে যাবে, এর জন্য কিছুটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিয়েছি। এরপরে আলুগুলাকে সুন্দর করে কষিয়ে নেব মাংসের সাথে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা একটু বেশি করেই দিলাম, অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবো। আর আমি এই মুরগির মাংসটা গরুর মাংসের সমান সেম টাইম দিয়ে রান্না করি, ওইভাবে কষিয়ে কষিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ আমার হাতের অনেক রান্নাই সবাই পছন্দ করে, আর এই মুরগির মাংসটা তো অনেকেই পছন্দ করে। তো এই তো অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে ঝোলের পরিমাণটা যখন এই পর্যায়ে কমে এসেছে, এরপরে লাভিয়ে নেবো। এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। আর এই মুরগির মাংস থেকে অনেক বেশি তেল বের হয়, দেখতেই পাচ্ছেন কত পরিমাণে তেল বেরিয়েছে। এরপরে কিছু ছোলার শাক ফ্রোজেন করে রেখে দেবো, এর জন্য এর ভিতরে ঝাল আর রসুন কুচি দিয়ে সুন্দর করে একটু সিদ্ধ করে নিয়েছি। একটু সিদ্ধ করে রেখে দিলে খেতে ভালো লাগে, আর এমনি রেখে দিলে খেতে একেবারেই ভালো লাগে না। আর মাংস রান্না করেছি, মাংস রান্না করলে একটু সালাদ হলে খেতে ভালো লাগে। তো এখন যেহেতু টমেটোর সিজন, তার জন্য একটু টমেটো সালাদ করে নেবো, আর বাসায় রয়েছে। আর এই সালাদ আমার জামাই অনেক সুন্দর করে করে, ওর হাতেরটা খেতে অনেক বেশি মজা লাগে। যে কোনো সালাদ, ওর হাতের সালাদের প্রশংসা সবাই করে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে ভাবলাম আমি তাকে করে খাওয়াই, সে যেহেতু প্রত্যেক দিনই করে খাওয়ায়, জামাইয়ের মতো সালাদ মাখা করতে পারি কিনা। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।